টাকার জন্য কিনতে না পারা আমার পছন্দের জামাটা আমার চোখের সামনে দিয়ে কিনে নিয়ে গেল এক আন্টি। আমি আর চোখে জামাটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। হয়তো তার মেয়ের জন্যই ভীষণ শখ করে জামাটা উনি নিয়েছেন। কার সাথে যেন হেসে হেসে বারবার বলছেন, আমার রূপুর গায়ে এই জামাটা বেশ মানাবে। কিন্তু কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে আমার। বাবার সাথে আজ মার্কেটে এসেছিলাম আমি। এসেই পছন্দ হলো যে জামাটা, দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই জামাটার দাম কত? দোকানদার উপচে পড়া ভিড়ের মাঝে দায়সারাভাবে আমায় জানালো, একদম আপা 8,000। দাম শুনে আমার গলা শুকিয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা আমার মধ্যবিত্ত বাবা আমার মুখের দিকে করুণ চোখে তাকালো। সে চোখের অর্থ আমার জানা। আমার আর জামাটার দিকে তাকানোর সাহস হলো না। যেখানে মধ্যবিত্ত আমাদের প্রতি ভাই বোনের ঈদ শপিংয়ের পুরো বাজেটই 2,000 টাকা। এটা দিয়ে আমাদের জামা জুতো সহ টুকটাক কসমেটিকও কিনতে হবে। এই টাকাটুকু প্রতি বছর আমাদের দিতে গিয়ে আমার বাবা মায়ের আর বছরের পর বছর ঈদের পোশাক কেনা হয় না। সেখানে এত দাম দিয়ে জামা কেনা নেহাত আমাদের জন্য বিলাসিতা। আমি দোকান থেকে আস্তে উঠলাম। দোকানদারকে মিনমিন করে একটা অজুহাত দিয়ে বললাম, ভাই জামাটা এখন রেখে দিন, আমি আগে ওপাশ থেকে ভাই বোনদের জন্য জামা কিনে নেই, পরে এসে জামাটা নিয়ে যাব। কেননা দাম জিজ্ঞেস করে হুট করে চলে গেলে এরা এমনভাবে তাকায়, তখন কি যে লজ্জা লাগে। আমরা তথাকথিত মধ্যবিত্তরা নানা রকম অভিনয় জানি কি না। কিন্তু আজ দোকানদার যেন আমার বলা মিথ্যাটা চট করে ধরে ফেলল। আমার দিকে তাকিয়ে ঠোঁট বিকৃত করে বিড়বিড় করলেন, এরা যে কই থেকে আসে, অহেতুক সময় নষ্ট। 2,000 টাকা দিয়ে জামা কেনার যোগ্যতা নাই, আবার নিবে 8,000 টাকার জামা। আমাদের তো কাম নাই তার জন্য জামাটা ঝুলিয়ে রাখবো। সে কথা আমাদের বাবা মেয়ের কান এড়ালো না। তবুও চক্ষু লজ্জায় সেই অপমানের শব্দগুলো আমরা নীরবে গিলে ফেললাম। এর মধ্যে আরেক কর্মচারী আমায় তাড়া দিয়ে বলল, আপা আপনি না কিনলে সাইড দেন, অন্য কাস্টমার দাঁড়িয়ে আছে, তারা দেখুক। রোজার দিনে আমাদেরও ফাও ঝামেলা দিয়েন না। আমি তাড়াহুড়ায় মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে এলাম। আশেপাশের বাকি কাস্টমাররা আমার দিকে কেমন কেমন করে যেন তাকাচ্ছে। কি যে লজ্জা লাগছে আমার। আমরা বের হতে না হতেই সেই আন্টি এলেন। আমার পছন্দের জামাটা এসে তিনি ধরলেন। দামাদামি ছাড়াই মিনিটের মধ্যে কিনেও নিলেন জামাটা। অথচ কোথাও যেন খারাপ লাগছে আমার, বুক ভারী হয়ে আসছে। কিন্তু বাবার মলিন মুখটার দিকে তাকিয়ে নিজেকে আমি সামলে নিলাম চট করে। বাবার মুখের দিকে তাকিয়ে একগাল হেসে কথা ঘুরালাম, আব্বু আমি আসলে ওই জামাটা এতটাও পছন্দ করিনি, চলো না সামনে আর একটা দোকান দেখি। আমার মনে হয় ওখানে সস্তায় আরও সুন্দর জামা পাওয়া যাবে, ওরা একটু দামটা বেশিই চাচ্ছে। মধ্যবিত্তদের সবচেয়ে বড় অভ্যাস বোধ হয় নিজের ভেতরের কষ্টটাকে চুপচাপ লুকিয়ে ফেলা। আমিও ঠিক তেমনি আমার অপূর্ণ শখটাকে হাসির আড়ালে লুকিয়ে ফেললাম, যেন বাবার চোখে একটু অপরাধবোধ না জমে। কিন্তু ওই যে সন্তানের ইচ্ছা অপূর্ণ রাখতে বাধ্য হলে বাবাদেরও যে ভীষণ খারাপ লাগে। বাবার মুখের ব্যর্থ হাসিটা ঠিক আমায় বুঝিয়ে দিল আমার অভিনয়টা তিনি ঠিকই ধরে ফেলেছেন। তবুও কিছু বললেন না, শুধু হাঁটতে হাঁটতে বললেন, চল মা সামনে দেখি। আমি বুঝলাম শুধু আমিই না, মধ্যবিত্ত বাবারাও অনেক সময় নিজেদের কষ্টটাকে চুপচাপ গিলে ফেলেন। সন্তানের ইচ্ছে পূরণ করতে না পারার আক্ষেপ তারা শুকনো হাসির আড়ালে লুকিয়ে রাখেন। মধ্যবিত্তদের শখ থাকতে নেই, তাদের আনন্দ সীমিত। তাদের সব শখ মনের এক কোণে চুপচাপ দমন করে রাখতে হয়। ছোট ছোট ইচ্ছেগুলো হৃদয়ের কোণে লুকিয়ে খেলে। যেমন আজ আমার অপূর্ণ একটা জামার শখ। তবুও আমাদের বেঁচে থাকতে হয় অভিনয় করে, যেন কেউ আমাদের ব্যর্থতা বুঝতে না পারে। বুঝলে লোকে হাসবে না। গল্প লুকোচুরি, কলমে সুমাইয়া আফরিন ঐশী, কণ্ঠে লাবণী সাহা।